তুমি ডেলিভারি বয়ের পোশাক পরেছো কেন? পূজা, আমি একটা খাওয়ার ডেলিভারি অ্যাপে খাওয়ার ডেলিভারি বয়ের কাজ নিয়েছি। মানে কি বলছো কি তুমি স্বর্ণ? তুমি ইঞ্জিনিয়ারিং এ কোর্স করেছো বাড়ি বাড়ি খাবার ডেলিভারি করবে বলে? এত ডিগ্রি এত পড়াশোনার কি মানে? পূজা, তুমি তো জানো লকডাউনের পর থেকে কাজের অবস্থা খুবই খারাপ। কোনো ইন্টারভিউতেই কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ জানি, কিন্তু তার মানে স্বর্ণ তুমি আর কিছুদিন দেখতে পারতে, আমি তো চালিয়ে নিচ্ছিলাম। আর কতদিন আমাকে সমস্ত ভাত খাইয়ে নিজে খালি পেটে শুধু জল খেয়ে থাক, বা নিজের হাতের আংটি বিক্রি করে আমাকে লুচি তরকারি খাওয়াবে? আর কতদিন? স্বর্ণ, তুমি কি ভাবো আমি কিছুই জানি না? আমি কিছুই টের পাই না? আমি সব জানি। দেখো, আমি মনে করি যে কাজের মধ্যে শিক্ষাগত যোগ্যতা, ডিগ্রি এসব আসা উচিত নয়। জীবনের সব থেকে বড় ডিগ্রি কি জানো? খিদে, পেটের জ্বালা। কিন্তু তোমাকে আমার এইভাবে দেখতে ভালো লাগবে না স্বর্ণ। ভালো তো আমারও লাগছে না পূজা, কিন্তু কি করব বলো? এই যে তুমি একজন ওয়েল এডুকেটেড মেয়ে, কিন্তু বাড়িতে বাসন মাজা থেকে ঘর মোছা থেকে শুরু করে সমস্ত কাজ তুমি একা হাতে সামলাও। কিন্তু কাল থেকে তুমি যদি এই কাজগুলো করা বন্ধ করে দাও, তাহলে কি সংসারটা চলবে? ঠিক সেরকমই আমি যদি এখন আমার যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার জন্য বসে থাকি, তাহলে কি সংসারটা চলবে বল? আমি ছেলে, আমাকে ইনকাম করতে হবে, বাইরে থেকে আমি টাকা রোজগার করে নিয়ে আসবো, আর তুমি এই সংসারটা সামলাবে। আমি যদি এখন যোগ্যতার বেসিসে চাকরি পাওয়ার জন্য বসে থাকি, তাহলে এই বাড়ি ভাড়াটাই বা দেবো কি করে, আর খাবারের টাকাই বা জোটামুটি। প্রায় 8 মাস আমার কাছে কোনো কাজ ছিল না। তুমি কিভাবে কতটা কষ্ট করে সংসার চালিয়েছো আমাকে একবারের জন্য বুঝতে দাও। তোমাকেও তার এভাবে দেখতে আমার ভালো লাগছে না। আত্মীয় স্বজন কিন্তু অনেক কথা বলবে। তারা কি আমাদের খেতে দেয় না কোনোদিন কোনো খবর রাখে? আমাদের সংসারটা আমাদেরকেই চালাতে হয় বুঝা। দিনের শেষে আমাদের ভালো থাকাটা জরুরি। দিনের শেষে আমার তোমাকে ভালো রাখাটা জরুরি। হ্যাঁ, হয়তো এই ভালো বাড়িটা ছেড়ে আমাদের একটা ছোট বাড়ি ভাড়া নিতে হবে, ব্যাস এইটুকু। তুমি পারবে তো অ্যাডজাস্ট করতে? তুমি সঙ্গে থাকলে আমি সবকিছু করতে পারবো স্বর্ণ। তোমার মতো জীবন সঙ্গী পেয়ে আমি সত্যিই ধন্য।